রাষ্ট্রপতির অপসারণ চাই, নইলে দেশের গতি নাই। রাষ্ট্রপতির অপসারণ চাই, নইলে দেশের গতি নাই। কি মেয়ে রাষ্ট্রপতির অপসারণ চান? মেয়ে রাষ্ট্রপতির অপরাধটা কি? ভাই রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশের কোনো গতি নেই ভাই। আমার কথায় যুক্তি আছে ভাই, যুক্তি ছাড়া আমি কথা বলতে আসি নাই। বুঝাইতে পারছি কি ভাই? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে দেশটা কখনো নিরাপদ ছিল না। এই 16-17 বছর ফ্যাসিস্ট সরকার ব্যক্তি বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতন করানো হয়েছে, হয়েছে না? না আপনি বলেন হয়েছে না? তো যেহেতু পতন করানো হয়েছে, তাদের নির্বাচন করা ঠিক করা রাষ্ট্রপতি তো দেশে কাজ করতে পারবে না ভাই। তাদের হাতে তো দেশটা কখনো নিরাপদ ছিল না। যদি নিরাপদই থাকতো ভাই, এতটি বছর, এই 15-16 বছর ঠিক আছে রাষ্ট্রপতি থাকতে এই ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশটাকে একটা মানচিত্র থাবা ভাইবে এরকম কামড়াই খাইতে পারতো না। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে রাষ্ট্রপতিকে অপসারণ কিভাবে করানো যেতে পারে, কিভাবে রাষ্ট্রপতি অপসারণ করানো হয়। ভাই সংসদে 2 বা 3/4 ভোটের মাধ্যমে, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করানো হয়। এখন বলতে পারেন যে এখন তো সংসদই নেই, তাহলে অপসারণ কিভাবে করানো হবে? আগে আমি বলি যে আপনারা আরও একটা কথা বলতে পারেন যে রাষ্ট্রপতি যদি অপসারণ হয়েই থাকে তাহলে তার জায়গায় কে বসবে? রাষ্ট্রপতি যদি অপসারণ হয়, এখানে তার জায়গায় 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এখানে স্পিকার বসবে। এখন বলতে পারেন দেশে তো সংসদই নেই, স্পিকার কোথা থেকে আসলো? যেহেতু স্পিকারও নাই, সংসদও নাই, সেক্ষেত্রে এখানে বসতে পারে দেশের বিচারপতি। আর বৈধ কোনো পন্থা বর্তমানে রাষ্ট্রপতিকে নামানোর জন্য, তার আসন থেকে নামানোর জন্য বৈধ কোনো পন্থা বর্তমানে নাই। ঠিক আছে, তো বলতে পারেন বৈধ যেহেতু কোনো পন্থা নাই, তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ কিভাবে করানো হতে পারে? এখানে একটাই লাইন খালি আছে, সেটা হচ্ছে যদি বাংলাদেশ সেনাবাহিনী অথবা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি রাষ্ট্রপতিকে বলে 1 সেকেন্ডের বিষয়, তারা যদি বলে 1 সেকেন্ডের বিষয় রাষ্ট্রপতি পদত্যাগ করে নেবেন, কিন্তু তারা বলবে কিনা এটাই হচ্ছে আসল কথা। আমার একটা আকুল আবেদন থাকবে, ঠিক আছে, এই ফ্যাসিস্ট সরকারের নির্ধারিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু রাষ্ট্রপতি রাখার কোনো মাধ্যম রাখে না বাংলাদেশে বর্তমানে। ঠিক আছে, তারা এত বছর যা করছে, আমি মনে করি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এটা হচ্ছে আওয়ামী লীগের আরেকজন কর্মী। বুঝাইতে পারছি আমি বিষয়টা? তাই তাদের কাছে আবেদন থাকবে, তারা জানি রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য বলে, তারা বললে আমি মনে করি 1 সেকেন্ডের বিষয়। ভাই রাষ্ট্রপতি সরকারের কোনো যোগ্যতাই নেই বর্তমানে রাষ্ট্রপতি থাকার। তার কাছে রাষ্ট্র কখনো নিরাপদ ছিল না, নিরাপদ নয়। যোগ্য একজন লোক রাষ্ট্রপতির যেন বসানো হয়, এটাই হচ্ছে আমার দাবি। আপনি এসে চিল্লাচিল্লি শুরু করছেন। ভাই রাষ্ট্রপতিকে নিয়ে ভাবার এখন একটা সময় এসে গেছে, বাংলাদেশ ভাবার সময় এসে গেছে। ঠিক আছে, এখানে কোনো আন্দোলনের বিষয় নেই, বৈধ কোনো উপায় বর্তমানে রাষ্ট্রপতিকে নামানোর জন্য নেই। সেক্ষেত্রে ভোটের প্রয়োজন। ঠিক আছে, ভোটের প্রয়োজন। তো যেহেতু এখন সংসদ নেই, স্পিকার নেই, এখানে ভোট কোনোভাবেই এখন বর্তমানে আশা করা যায় না বাংলাদেশে। ঠিক আছে, 2 বা 3/4 ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নামাতে হবে। তো সে যেহেতু কোনো আইডিয়া নাই, বর্তমানে কোনো উপায় নাই, সেহেতু আমার আবারও বলতেছে আকুল একটা আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং আবেদন থাকবে সেনাবাহিনী প্রধানের কাছে, তারা যাতে এই যে রাষ্ট্রপতিকে চুপ্পুকে বলে তাকে জানি অপসারণ করা হয়, সে জানি পদত্যাগ করে নিয়ে নেয়, ভালো একটা লোক রাষ্ট্রপতিতে বসুক, রাষ্ট্রটা ভালো থাকুক। এটুকুই আমার বলার ছিল ভাই, আর কোনো কথা বলতে নাই। আপনি আবার লাডি লডি লইয়েন না ভাই, আমি বুঝাইতে পারছি আপনার কথা ভাই। আপনি বন্ধ করেন ভাই, আর কথা আমি বলতে চাচ্ছি না, বন্ধ করেন।